সন্তান যতই বড় হয়ে যাক না কেন, বাবা মায়ের কাছে কিন্তু সেই ছোট্টটি রয়ে যায়। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সব সময়ের মতো কিন্তু আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো শুরুতে যে কথাটা বললাম যে সন্তান যতই বড় হয়ে যাক না কেন, বাবা মায়ের কাছে কিন্তু একদম সেই ছোট্টটি রয়ে যায়। যেমন আমরা যে এত বড় হয়ে গিয়েছি, আমাদের বিয়ে শাদী হয়েছে, আমাদের ঘরেও বাচ্চা আছে, তো তারপরও কিন্তু আমরা আমাদের বাবা মায়ের কাছে একদমই সেই ছোট্ট বাচ্চাটা। তো ওইরকম একইভাবে কিন্তু আমার বুড়িটাও দিন দিন বড় হয়ে যাচ্ছে। সেই ছোট্ট একটা বুড়ি ছিল, সবাই গুলটুসি বলে ডাকতাম। তো গুলটুসি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে কিন্তু তার দিন বাড়ছে, বয়স বাড়ছে। তো ওইরকমই কিন্তু 4 বছরে পড়ে গেল। সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে, ভালো রাখে, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। তো যাই হোক, আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু ছিল 14 তারিখের, মানে রাত 12টার করা ভিডিও ছিল। আমি যে এতটা অলস ভিডিও এডিট করব সেটা করা হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু কেক কেটেছি 12টায়। ওর হচ্ছে কানিজ ফাতেমা খুব পছন্দ, তো সবসময় তো এটা দেখে। তো আমার কাছে বলেছিল অনেক আগে যে আমাকে কানিজ ফাতেমা কেক এনে দিবে। তো আমি তো সেই কথাটা মনে রেখেছিলাম। তারপর আমি সবসময় যে পেজ থেকে কেক অর্ডার করি, তো আপুকে বলাতে কিন্তু আপুর সাথে সাথে আমাকে কেকটা মেক করে দিয়ে দিয়েছে। আর আপু ফার্স্ট টাইম কানিজ ফাতিমা থিমের কেক বানিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু আমার মেয়ের পছন্দের দিকে খেয়াল রেখেছিলাম যে ও কি পছন্দ করবে। ওর হচ্ছে পিঙ্ক কালারটা খুবই পছন্দ, তো পিঙ্ক কালার, তারপর হচ্ছে চকলেট ফ্লেভার, এগুলো তো বাচ্চাদের খুবই পছন্দ। আমি কিন্তু ওর পছন্দ অনুযায়ী পুরাটা থিম করেছিলাম কেকের। তো কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর আমার সাথে আপুর সাথে অনেক বছর ধরে সম্পর্ক, মানে সব সময় আপুর কাছ থেকে কেক নিয়ে আসা হয়। তো যাই হোক, এদিকে কিন্তু সে কেক কেটেছে তো কেটেছে, এখন তার আরও কিছু লাগবে। সে আমাকে কিন্তু অনেক আগে বলেছিল যে ও কানিজ ফাতিমা কেক নেবে, আর ওর পাপাকে বলেছিল যে আমাকে একটা হেলিকপ্টার কিনে দিবে, মানে প্লেন কিনে দিবে রিমোট কন্ট্রোল। তো সে কিন্তু ওইটার জন্য অপেক্ষা করছিল যে আমার প্লেনটা কোথায়। নিজে নিজে কিন্তু ঢং করছিল চোখ বন্ধ করে। তো বাচ্চাদের আর কাজ কি, ওদের তো অল্পতেই খুশি। আর ওর হচ্ছে চাওয়া ছিল একটাই, যেন ওর গিফট প্যাকেট করা থাকে। আমরা তো সবসময় দেখা যায় ওকে নিয়ে গিয়ে কিনে দিই, ও তো দেখেই ফেলে, কিন্তু ও চাচ্ছিল যে ও একটা প্যাকেট করা থাকবে, ওই প্যাকেটটা নিজের হাতে খুলবে। তো তার ইচ্ছা মতো তার পাপা আবার প্যাকেট করে নিয়ে আসছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের রাতটা ভালো ভালো চলে গেছে আলহামদুলিল্লাহ। তো আবারও সেই পুরনো কথাটি বলছি, আমার ভিডিওটার এই পর্যন্ত যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা চলে এসেছেন, এখনও পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো তারপরে যে ভিডিওটা, এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল, সকালের ভিডিও। সকালবেলা উঠে কিন্তু আমি বুড়ির জন্য একটু পায়েস রান্না করেছিলাম। তো ঘুম থেকে উঠে যেন একটু পায়েস খাওয়াতে পারি, এই জন্য। তো এদিকে অফ ক্যামেরাতে কিন্তু আমি পায়েসটা রান্না করে নিয়েছিলাম। তারপর আবার একটু বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংসের। তো অল্প করেই রান্না করছিলাম, অত বেশিও না আবার অত কমও করিনি। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক কিছু করে ফেলেছি, আমার তো অনেক বিরিয়ানির ভিডিও আছে, এই জন্য আমি আর লং করিনি ভিডিওটাকে, রেসিপিটাকে অনেক বেশি বড় করে দেইনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এখানে গরম পানিটাও আমি করে নিয়েছিলাম আগে, যেহেতু ও ঘুমাচ্ছিল, ও ঘুমানো অবস্থায় আমার কাজগুলো শেষ করতে হতো। আমি চাচ্ছিলাম যে জন্মদিনের পুরোটা দিনই যেন ওর সাথে রিল্যাক্সে ফ্রি থাকতে পারি। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ তাই করতে পেরেছিলাম। তো
তো সবার কাছে আবারও বলছি, সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ওকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সবচাইতে বড় কথা, ও যেন একজন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো এদিকে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানিটা একেবারে বসিয়ে দিয়েছি। তারপর কিন্তু দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম। আর এই যে 2টা ব্যাগ দেখতে পাচ্ছেন, 2টা ব্যাগ কিন্তু 2টা বাসার জন্য। তো আমরা তো কাউকে দাওয়াত করিনি, আর কিছু করিও নি বাসায় তেমন, শুধু একটা কেক কেটেছিলাম। আর জন্মদিনটা আমরা কখনো ওইরকম ঘটা করে করি না। দেখা যায় সিয়ার জন্য একটা কেক কাটা হয়, আর বাসায় ওর পছন্দ করে ওইরকম একটু খাবার রান্না করি। তো আমি কিন্তু আমার মায়ের বাসার জন্য নিয়ে যাচ্ছিলাম, আর সে কিন্তু তার মায়ের বাসায় নিয়ে যাচ্ছিল। তো দুইজন কিন্তু 2 বাসায় যাচ্ছিলাম। একটু কেক আর হচ্ছে একটু বিরিয়ানি আর একটু পায়েস রান্না করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। ওনারা তো আর আসেনি, আর আমরাও আসতে বলিনি। তো যাই হোক, আমরা যেহেতু নিজেদের মতো করে করেছিলাম। তারপর কিন্তু এই যে সে চলে গিয়েছে আমাদের রিকশায় উঠিয়ে দিয়ে। আর এদিকে আমরা মা মেয়ে ঢং করতে করতে যাচ্ছিলাম। আর রাস্তাটা খুব সুন্দর ছিল, কারণ বৃষ্টি হয়েছিল তার আগে। রাস্তা একদম ভিজা ছিল, ভালো লাগছিল দেখতে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তো যত দূর বললাম, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি যে এইটুকু পর্যন্ত কিন্তু ঠান্ডাই ছিল। আবার যখন কিছুটা দূর চলে গিয়েছি তখন কিন্তু রোদ উঠে গিয়েছিল। তবে ওয়েদারটা আসলে সুন্দর ছিল, মেঘ মেঘ ছিল, আবার বৃষ্টি হয়েছে, অন্যদিকে আবার রোদ, সব কিছুর ফিল একসাথে। তো আমরা মামে কিন্তু সুন্দর করে যাচ্ছিলাম। আর সব সময়ের মতো কিন্তু এখানে আমাদের ভিডিও করা। তো এখন দেখা যায় কি, ভিডিও করা হচ্ছে একটা রেগুলার রুটিন হয়ে গেছে, যে একটু বাইরে গেলে ক্যামেরাটা অন করে ফেলি। কিন্তু যাই হোক না কেন, মানুষের সামনে একটু আননেসেসারি হয়। আর এই যে এদিকে কিন্তু বাসায় চলে আসছিলাম। বাসায় আসার পরে যেহেতু আমরা বিকালে এসেছিলাম, আমার ভাইয়া ছিল বাসায়, দুলা ভাই ছিল, তো উনি আবার খাবার পাঠাইছিল। একটু পুরি ছিল, হালিম ছিল, আর হচ্ছে যে শসা, এইসব দিয়ে আমাদের সন্ধ্যা নাস্তাটা হয়ে গেছে। তো আমরা যে একা গিয়েছি তা কিন্তু না, আমি আর সিয়া যাওয়ার কিছুক্ষণ পরে সিয়ার পাপাও চলে এসেছিল। তো সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম, সবাই একসাথে মুভি দেখেছিলাম। তো এই হালিম কিন্তু আমার খুবই ভালো লাগে, হালিম খেতে আমি খুবই পছন্দ করি। বাট এই যে হালিমটা এতটা খারাপ ছিল, আমার একটুও ভালো লাগেনি, আমি তো খেতেই পারিনি। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে এটা মনে হয় গরুর মাংসের তরকারি নিয়ে আসছে। তো আমি কিন্তু বলছিলাম যে এটা কি হালিম না তরকারি। তো সবাই বলতেছিল যে না, এটা হালিম, এদের দোকানের হালিমগুলো এমনই হয়। তো যাই হোক, তাদের এই হালিম আর পুরি দিয়ে কিন্তু বিকালের নাস্তাটা করে নিয়েছিলাম আমরা। তো বাসায় গিয়ে দেখলাম যে আমার আব্বা বাসায় ছিল। তো সবাই যেহেতু একসাথে, তারপর আবার সিয়ার পাপা বাসায় যাওয়ার সময় পেন ড্রাইভ নিয়ে গিয়েছিল। আমরা তো বরবাদটা হলে দেখেছি, আমার বাসায় ওরা কেউ দেখেনি। আমার ছোটো বোনটা আমার বলেছিল যে ও দেখবে, তো ওই ক্ষেত্রে ওকে দেখানোর জন্য পেন ড্রাইভে করে নিয়ে গিয়েছিলাম। বাসায় গিয়ে কিন্তু সবাই মিলে একসাথে মুভি দেখেছি, খুব ভালো লেগেছিল। তো সিয়ার জন্মদিনে সারাটা দিন আমরা এইভাবেই পার করেছিলাম। তবে কার কাছে কেমন লেগেছে জানি না, আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর রাতে বৃষ্টি হয়েছিল বললাম, তারপর আমার মা আবার খিচুড়ি রান্না করেছিল আর কিছু ভর্তা বানিয়েছিল। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবাই কষ্ট করে দেখে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।